ভাবছেন তো এখানে কেন বসে আছি? দর্শক জানলে আনন্দিত হবেন। পুরো মুসলিম মিল্লাহ যারা আমরা একত্ববাদী আল্লাহকে বিশ্বাস করি তারা জানলে অত্যন্ত খুশি হবেন যে সম্প্রতি গতকালকে এই যে আমার পাশে বাবা মাকে দেখতে পাচ্ছেন, ওনারা দুজন সহ তার সন্তান পুলিশ অফিসার, তিনজন মিলে এই পরিবারের 3 সদস্য ইসলাম ধর্ম গ্রহণ করেছে। হ্যাঁ দর্শক, ঠিকই বলছি। পবিত্র মাহে রমজানে এবার আল্লাহ এই পরিবারটির উপর রহমত বর্ষণ করেছে। দর্শক দর্শক আপনারা দেখছেন যে বাবা মা এই মুহূর্তে আমার সাথে বসে আছে। 2 দিন আগেও তারা ছিল হিন্দু ধর্মাবলম্বী, তাদের ছিল লক্ষ লক্ষ দেব দেবীতা সহ নানান রকমের তাদের যে বিশ্বাস এবং আস্থা বা সংস্কার, সেগুলো এখন কিন্তু সমস্ত কিছু বাদ দিয়ে তারা বিশ্বাস করে আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহর প্রেরিত নবী ও রাসূল। আপনি এটা বিশ্বাস করেন? আচ্ছা, আপনারা কি সত্যি হিন্দু থেকে মুসলমান হয়েছেন? সত্যি সত্যি? জি জি, কোর্টেও সই দিয়েছেন। তার মানে ওনারা এফিডেভিটও করেছে। দর্শক 1 লাখ তো ধরুন ফেলা দিতে পারতেছি না, আমার তো 2 দিন নাই, একটাই। আচ্ছা, আপনার ছেলেও কি ধর্ম গ্রহণ করেছে? ইসলাম ধর্ম? 2 বছর হয়ে গেল। আচ্ছা আচ্ছা, 5-6 বছর হয়ে গেল। আচ্ছা আচ্ছা, ওনার ছেলে পুলিশ অফিসার। যিনি, আপনার ছেলের নাম কি? আলম। আলম। আগে কি নাম ছিল? আলমী। আলম। আলম ভাই উনি কিন্তু দীর্ঘ কয়েক বছর আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। 2 বছর তার মা বাবা বলছে, এবং তারপরে তিনি বিভিন্ন ভাবে হয়তো বাবা মাকে বোঝানোর চেষ্টা করেছে যে ইসলাম অর্থ কি। তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে যে প্রশান্তিটা পেয়েছেন, সেইখান থেকেই মূলত তিনি বাবা মাকে বোঝাচ্ছিলেন যে ইসলামটা কি। ইসলাম অর্থ শান্তি, ইসলাম অর্থ সম্প্রীতি। এই বিষয়টি আসলে তার মনে এতটা বেশি দানা বেঁধেছিল, এবং ইসলামের বীজ মূলত অনেকদিন আগেই তার মনের মধ্যে কিন্তু রোপিত হয়েছিল। সেইটি কিন্তু আস্তে আস্তে চারা গাছ থেকে কিন্তু আজ এই যে ফল আপনারা দেখতে পাচ্ছেন। তার 2 বাবা এবং মাকে, গর্ভধারিণী এবং জন্মদাতা বাবা মাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে পারায় সেও হয়তো বা আনন্দিত। কিন্তু দুঃখজনক, আমার সাথে সেই ভাইটির দেখা হলো না। তিনি কাজের সূত্রে হয়তো বা বাহিরে আছেন, তার জন্য তার সাথে আমার কথা হলো না। তিনি কিন্তু পেশায় একজন পুলিশ অফিসার, আমরা যেটা তার পরিবারের কাছ থেকে জানতে পেরেছি। আপনার ছেলে পুলিশ? আচ্ছা, যখন আপনার ছেলে প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করলো, তখন আপনারা বিষয়টা জানলেন কি করে? জানিছে ইয়াতাইছে দেখি বলে, আমরা তো জানিনি। মসজিদে আসছে? হ্যাঁ। আচ্ছা, তখন আপনার কেমন লাগলো? কেমন লাগলো, তখন আমার তো বুক তো ফাটি যায়। আচ্ছা, তখনও আল্লাহ আপনার মধ্যে হেদায়েত দেয়নি? তখন আপনি ভাবছিলেন যে ইসলাম ধর্মটা গ্রহণ করা উচিত হয়নি, আমার ছেলে কেন এটা করলো, এটা ভাবতেছিলেন? এটাই তো ভাব। আচ্ছা আচ্ছা, কান্দি কাটি কারি খুন আমি। আচ্ছা ওই ছাওয়ালে কই জয়পুরের থানে আবার চূড়া ডাইছে, তারপরে আমার শান্তি। আচ্ছা আচ্ছা, আমি কচ্ছি যে তুমি আসো বাড়ি। তারপরে এখন কিভাবে মেনে নিলেন? এখন কিভাবে মানে এখন ধরেন যে একটু আমারও অচল হয়ে যাচ্ছে। এখন ধরেন যে আমার কেউ নাই, একটাই ছাওয়াল আমাকে লক্ষ্মীটা দেখবে। এখন আমার ওই একটাই ছাওয়ালই দেখবে। মানে ছেলের উসিলায় আপনারাও অবশেষে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। আচ্ছা, ইসলাম ধর্ম গ্রহণ করার সময় কোথায় গিয়েছিলেন? মসজিদে না কোর্টে? কোর্টে গিয়েছিলেন। সেখানে এই যে লা ইলাহা কালেমাটা আছে, এটা কে পাঠ করিয়েছিলেন আপনাদের, কে পড়িয়েছিলেন? ওখানে কিচ্ছু করেন। আচ্ছা, এটা কোথায় পড়লেন? এখানে গতকালকে পড়েছেন? আচ্ছা, কি পড়েছিলেন কাকা, একটু বলেন তো। এটি আমারে মুখস্থ হয়নি? মুখস্থ এখন আমরা বলতে পারি। আচ্ছা, আমার সঙ্গে বলতে পারবেন? বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ, মানে আরেকবার বলেন, আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নেই, তাকে কেউ সৃষ্টি করেনি, তিনি সবকিছুই সৃষ্টি করেছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত নবী ও রাসূল। আমি আমার স্ত্রী এবং সন্তান সবাই মিলে আল্লাহর প্রতি ঈমান এনেছি। আমি কি জোর করে বলালাম? না, মন থেকে বললেন তো?
এখন আমাকে এইখানে মাছটা ধরে মানে শিখতে শিখতে হবে হবে, ইয়েস। শিখতে আমি হবে। জাস্ট আপনাকে শেখানোর জন্যই বললাম, কিন্তু আপনি কি মন থেকে বলেছেন? আমরা মন থেকেই বলেছি, ওই যে কোর্টে সই করে আইছে। আচ্ছা, এখন বুঝছেন? আপনার কেমন লাগছে কাকা? এখন ভালোই লাগছে, শান্তি লাগছে? শান্তি তো লাগবে। আচ্ছা, শান্তি তো লাগবেই, তাই না? শেষ বয়সে এখন আহ, আমার তার তো বয়স সেই বয়স নেই, এখন বয়স আমার শেষ, এক পা উপরে এক পা নিচে, হুম 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 এই চিন্তা ভাবনা করি তো মানে এক হয়ে গেছে। মহান এখন আল্লাহর আমি হেদায়েতের পড়াতে আসলে হবে। কোনো সময় সীমা নির্ধারণ করা থাকে না। তিনি ইচ্ছা করলে শিশু সন্তানকেও দিতে পারেন যখন তখন হেদায়েত, অথবা এরকম বৃদ্ধ বাবাকেও দিতে পারেন যার শরীর যার মাথা এবং দাড়ির সমস্ত চুলই কিন্তু পাক ধরে গেছে। এক কথায় বলতে গেলে সত্যি তার এক পা কবরে এবং এক পা জমিনে আছে। তো এমত অবস্থায় কিন্তু তার ইসলাম ধর্ম এবং তার যে শান্তির ধর্মে ফিরে আসাটা, এটা সত্যিই মহান আল্লাহর এক অনন্য নজিরবিহীন মহানুভবতা ছাড়া আর কিছুই হতে পারে না। এইরকম করে কিন্তু প্রত্যেকটা দিনই হিন্দু বা অন্যান্য ধর্মাবলম্বী মানুষ তাদের পুরাতন ধর্ম ছেড়ে আমাদের ইসলামের ছায়াতলে আসছে, ইসলাম অর্থ জানতে চাচ্ছে, ইসলাম যে কতটা শান্তি, কতটা সম্প্রীতির আবারও প্রমাণ করে দিল। তাই তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম নাটোরের লালপুরে সম্প্রতি এই যে বাবা এবং মা সহ তাদের একটি পুলিশ সদস্য একটি সন্তান রয়েছে, তারা কিন্তু 3 জনে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন গতকালকে। এফিডেভিট হয়েছে তাদের, কোর্টের মাধ্যমে কিন্তু তারা ধর্মান্তরিত হয়েছেন। তারা এখন সম্পূর্ণ একজন মুসলিম এবং তাদের মধ্যে এখন ইমানের বীজ রোপণ করা হয়েছে। ইনশাআল্লাহ তারা পরবর্তীতে আগামী দিন থেকে তাদের ইসলামের যে কর্মকাণ্ড বা ইসলাম ধর্মাবলম্বী মানুষগুলোর যে কাজগুলো বাধ্যতামূলক করে দিয়েছেন আমাদের মহান আল্লাহ এবং নবীর যে সুন্নাহ গুলো আছে সেই সমস্ত গুলোই কিন্তু মেনে চলবে। এটাই আসলে এখন দেখার বিষয়। আপনারা কি শিখতে চান সবকিছু? হ্যাঁ, শিখতে তো চাই, না শিখতে শিখলে চান। মূর্খ হয়ে সারাদিন থাকবো। আচ্ছা। নামাজ নামাজ পড়তে হবে, নামাজ কিভাবে পড়তে হয় এইটি তো আমরা জানিনি। নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, ওই তো হ্যাঁ ওইগুলাই তো করছি, ওইগুলাই জি, তো জি। করছি। এগুলো শিখতে হবে। জি, যেহেতু তারা সদ্য মুসলমান হয়েছেন, গত কালকে হয়েছেন, তো সেই সুবাদে কিন্তু তাদের শেখার বিষয়টা রয়েছে। এবং যেহেতু তাদের পরিবারে অন্য কোনো সদস্য নেই এই মুহূর্তে, শুধুমাত্র তারা দুজনেই বাড়িতে বিরাজমান রয়েছেন, তো এই অবস্থায় কিন্তু তাদের শেখার একটা ব্যাপার রয়েছে। তাদের অন্যের কাছ থেকে দেখে শিখতে হবে, মানুষের কাছে গিয়ে শিখতে হবে, নানান সমস্যা রয়েছে। তো এখনো যেহেতু আজকে রোজার মাস চলছে, রোজাটা তো এটা তো আপনার মনে হয় রোজা নেই না, নেই তবে খিদমত করা আমার সমস্যা খেজমত আমার করবে যেটা আমি আচ্ছা। থাকতে পারি, আচ্ছা কিন্তু আমার তো খেজমত করতে হবে। এখন উহাকে ডাকি তোলা আচ্ছা। লাগে কাকা এবং আন্টি দুজনকে আমি একটা কথা বলি, যেহেতু আপনারা হিন্দু ধর্ম পালন করে এসেছেন, আচ্ছা, যেহেতু হিন্দু ধর্ম পালন করে এসেছেন, সেখানে আপনাদের যে রীতিনীতি, আপনারা যেই অনেকগুলো দেব দেবীতা বিশ্বাস করেন, আচ্ছা আপনি একটু নিজের বিবেক থেকে বলেন তো যে লক্ষ লক্ষ দেব দেবিকা কি দেব দেবী কি মানুষকে সৃষ্টি করতে পারে, না একজনই সৃষ্টি করতে পারে? একজনই। তো এই যে আপনার মনে হচ্ছে না যে এখন আমি সৌভাগ্যবতী হয়েছি, যে আমি এই এত সুন্দর একটা শান্তির ধর্ম আমি জানতাম না, এটার জন্য সৌভাগ্যবান না? হ্যাঁ, আমি তো সৌভাগ্য। আপনার কি নাম ছিল আগে? ষষ্ঠী। ষষ্ঠী। আচ্ছা, ষষ্ঠী কি ছিল? ষষ্ঠী পদ কি ছিল? ষষ্ঠী রাই, ষষ্ঠী দাসী। ষষ্ঠী দাসী ছিল। আপনার কি নাম ছিল? আমার নাম পানু সর্দার। পানু সর্দার। পানু সর্দার এখন কি হয়েছে? আব্দুল্লাহ। আর আগে কি ছিল? পানু সর্দার। পানু সর্দার। কোনটা ভালো? এখন এইটাই ভালো। এইটাই কি আব্দুল্লাহ? আব্দুল্লাহ। জোরে বলেন, আপনার নাম কি? আমার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ হচ্ছে স্ট্রং একজন মানুষ ছিলেন, যিনি আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নাম ছিলেন। উনি পৃথিবীর একজন কি বলবো এত বড় একজন পবিত্র মানুষ ছিলেন, সেই নামে আপনার নামকরণ হয়েছে। আপনি গর্বিত না? বেটা করেছে, আমার বেটাই করে। আচ্ছা, আমি তার করি না। আচ্ছা, এখন আচ্ছা, সাওয়ালি আমার যা ভালো মন্দ হইতে করি। আচ্ছা আচ্ছা। আপনার নাম তাহলে আগে কি ছিল? পানু সর্দার। পানু সর্দার। এখন কি? আব্দুল্লাহ। 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 তো আরেকবার হচ্ছে বলেন আমার- চাচা, আরেকবার। আব্দুল্লাহ। আব্দুল্লাহ। ইয়েস, হ্যাঁ। এটাই আমরা জানতে চেয়েছি। আর আন্টির নাম? ষষ্ঠ ছিল। আচ্ছা, এখন কি নাম আপনার? হালিমা। হালিমা। আমাদের হালিমা মোসাম্মদ হালিমা খাতুন মনে হয় নাম দেয়া আছে, এরকমই, কারণ মেয়েদের নামে
মুসাম্মাদ থাকে আমাদের যারা মুসলমান। আর আমি বলবো যারা আশপাশের মানুষ আছেন, যারা এই যে আমি যে বাড়িটিতে আছি, এই যে চাচা চাচির সাথে আছি, তারা সদ্য কিন্তু হিন্দু থেকে মুসলিম ধর্ম গ্রহণ করেছেন নাটোরের লালপুরে। তো যারা আছেন তাদের বলবো যে ওনাদেরকে শিক্ষা দেওয়ার মতো তেমন কেউ নেই। ওনারা শুধুমাত্র মহান আল্লাহর হেদায়েত পেয়ে আজকে ইসলাম ধর্মটি গ্রহণ করেছেন। নামে মাত্র ইসলাম ধর্ম গ্রহণ করলেই হবে না, ইসলামের যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো পালন করতে হবে। তার জন্য অবশ্যই তাদের শিক্ষার প্রয়োজন। তো আমরা যারা আশেপাশে আছি, যারা এই এলাকাতে আছি, তারা যারা এই যে স্ক্রিনে দেখার পরে এই পরিবারটিকে চিনবেন, তারা আমি বলবো যে প্রত্যেকটা মুসলিম ভাই বোনের পক্ষে আমার পক্ষ থেকে একটি অনুরোধ, আপনারা স্বইচ্ছায় তাদের বাড়িতে আসবেন এবং তাদেরকে একটি করে হলেও ইসলামের শিক্ষা দান করবেন, যাতে করে তারা প্রকৃত একজন খাঁটি ইসলাম ধর্মাবলম্বী বা মুমিন হতে পারে। আপনার মতো যারা হিন্দু ধর্মাবলম্বী আছে তাদেরকেও কি আপনি বলবেন যে ইসলামের ছায়াতলে আসা উচিত? বলতে তো হবে। বলেন, তাদের জন্য কিছু বলেন। এখন অনেক শান্তি, হ্যাঁ, এই ধর্মে। রাত্রে শুয়ে শুয়ে কখনো ভেবেছিলেন আজকে রাত্রে যে আমি হিন্দু থেকে মুসলিম হলাম, আসলে বিষয়টা কেমন হলো? ভালোই হয়েছে। আচ্ছা, আপনার মনে কি আলাদা প্রশান্তি আসলো? হ্যাঁ। আল্লাহ বলেন তো, আল্লাহ, আরেকবার বলেন। আল্লাহ। কেমন লাগে? ভালো। ভালো লাগে। হ্যাঁ। আর আগে যেটা বলতেন ওটা বললে কেমন লাগতো? ওটা বললে। আগে বলেছি ভগবান। হ্যাঁ, এখন সম্পূর্ণ ভগবান বাদ দিয়ে আল্লাহ। আল্লাহ হয়েছে। কোনটাই বেশি মজা? এইটাই তো বেশি মজা। আল্লাহতে বেশি মজা। দোয়া করি আপনাদের এই ঈমান যেন অটুট থাকে এবং এই যে অল্প অল্প করে একটু একটু করে যে বীজ আপনাদের মধ্যে, ঈমানের যে বীজ রোপিত হয়েছে, আপনার সন্তানের মাধ্যমে আপনারা পথ প্রদর্শিত হয়ে আছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, আপনাদের এই ঈমান যেন অটুট থাকে। আর যারা অডিয়েন্স দেখছেন, যারা ভিউয়ার্স এই মুহূর্তে স্ক্রিনে দেখছেন, আমার দুই বাবা মাকে দেখছেন যারা সদ্য ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, তাদের জন্য মন প্রাণ খুলে দোয়া করবেন যেন তারা প্রকৃত ইসলাম ধর্মটা কি বুঝতে পারে, প্রকৃত মুমিন হতে পারে এবং তাদের জীবনের অতীতের যে গুনাহ ছিল, মহান আল্লাহ যেন শিরক থেকে শুরু করে যে অন্যায়গুলো পাপগুলো তারা করেছেন সেই গুনাহ যেন ক্ষমা করে দেন এবং সর্বশেষ যেন একজন প্রকৃত খাঁটি ইমানদার হিসেবে পৃথিবীতে তারা অবস্থান করে এবং শেষ সময় পর্যন্ত যেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমাটি তারা বিশ্বাস করে।